হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষ, সকলকে বুক ভরা ভালোবাসা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর ব্লগটা এখন থেকে সকাল সকাল শুরু করে দিলাম। কল্পনা ব্লগ প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। স্কিপ না করে দেখে নাও। আজকে পয়লা বৈশাখ, সকলের অনেক অনেক ভালো কাটুক। তোমাদের সকলকে বুক ভরা ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বারবার করে। চলো, আমি গাছে জল দিয়ে দিলাম সকাল সকাল, পুজোটা সেরে নেব। আজ থেকে গাছে জল দেওয়া স্টার্ট, তাই না? নিয়ম করে। এমনিতে আমি 12 মাসই জল দিই, কিন্তু নিয়ম করে যে জলটা দিই গুড় দিয়ে, সেগুলো কিন্তু আজ থেকেই শুরু হলো। এই দেখো, বট গাছও ঘরের মধ্যে লাগানো হয়েছে, কিছু করার নেই। বাইরে যেতে পারবো না, প্রতিদিন মন্দিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু আজকে যাব। জোড় গাছ বড় গাছ আমি ঘরের মধ্যে ছোটো ছোটো করে ওগুলো লাগিয়ে নিই। সকলেই বলে যে ফলন্ত গাছে জল দিতে হয়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। তার জন্য আমি এইটাই ব্যবস্থাই করি, প্রতি বছরই এরকম করে জলটা দিই। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে মাধব। চলো, আমার জল দেওয়া প্রায় কমপ্লিটের দিকে। একটু করে সিঁদুর দিয়ে দিলাম। যেটাই করি আমি নিয়মটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো, প্রায় মন্দিরে চলে এসেছি, আর বাবার মন্দিরে যাচ্ছি আমি। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য দোকান পূজাও রয়েছে। আমি দোকান পূজাটা করাবো না, এখানেই দোকান পুজো করেই নেব। তারপরে দোকানে গিয়ে শুধু সকলকে প্রসাদ দিয়ে দেবো। দোকানের যাবতীয় নিয়ম সবই আমি নিয়ে চলে এসেছি। তোমার দাদা ভাইও সাথে এসেছে। আমি জলগুলো সব নিয়ে নিই, এগুলো নিয়ে যাই, তারপরে পুজোটা সারবো। চলো, জলটা নিয়ে নিয়েছি, চন্দন বাটাও নিয়ে নিলাম, আর চলে যাব মন্দিরের মধ্যে। অনেক মনে হচ্ছে ভিড় হয়েছে, লাইন পড়ে যাবে নাকি গো? এই যে খুব একটা নেই, কিন্তু তবুও একটু রয়েছে। এই দেখো, পুজো সেরে মন্দিরে চলে এলাম দোকানে। আর দোকানে এখানে সব রেখে দেবো, খাতা, লক্ষ্মী গণেশকে চাপিয়ে দিই। তারপরে যেগুলো আগে বছরে রয়েছে সেগুলো সাইডে রেখে দিতে হবে। তারপরে আগে শুক্রবারে বললো বিসর্জন করতে। দেখো, দোকানের যাবতীয় নিয়মগুলো করে চলে এলাম। আর 2-1জনকে প্রসাদ দিয়েছি, এখন অতটা লোক আসেনি। তোমাদের দাদা ভাই খেয়ে গিয়ে আবার দেবে। আমরা দেখো, চাও নিয়েছি, সাথে চান জল নিলাম, এসে প্রসাদ নিলাম, চপ, মুড়ি, শসা। ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে আবার রান্নায় যাব।
কোথাও থেকে আসার পর ফ্যান চালিয়ে এই গরমকালে একসাথে পরিবারের সকলে মিলে বসে খেতে যে আনন্দ, যে মজা, যে অনুভূতি সেটা কোথাও নেই, তাই না? ব্রেকফাস্টও সেরে নিয়েছি, দুধটা গরম করে নিই, তারপরে এতেই আমি ভাত বসিয়ে দেবো ইন্ডাকশানের মধ্যে। ভাতে চাল দিয়ে দিলাম, আলু আর চাল। ভাত বসিয়ে দিলাম আর দেখো এখানে একটু শুলাম। বাপরে কি কষ্ট হচ্ছে গো, খুব পাচ্ছি, পাগল আমার। আজকে কিছু করব না, শুধু চিকেন করব আর আলু মাখা করবো, ওর জন্য ধক নেই। চলো উঠে গেছি, একটু রেস্ট করলে আমার পাগলা ব্যথাটা একটু কমে যায়, আর তার জন্য একটু রেস্ট করে চলে এলাম। আবার ততক্ষণে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি, এদিকে দেখো চিকেন বসিয়ে দিয়েছি, চিকেনটা ধুয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজছি আমি, ততক্ষণে তোমার দাদাভাই চিকেনটা ধুতে গেল। আর একটু মতো চিনি দিলাম, সামান্য মতো করে, 1 চা চামচ মতো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো চিকেন। তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করছি। একদম কিন্তু একটুও জল দেওয়া চলবে না এই রান্নাটাতে। যেটা বেশ ভালো খাই আমরা, সে রান্নাটাই আজকে তোমাদের শেয়ার করব, ঠিক আছে? মানে চিকেনের যে জুসটা থাকবে ওই জুসটাতে রান্না করব। আর এই দিয়ে দিলাম চিকেন, এবার দেবো আমি আলু ছুলে দেবো 4 টুকরো থেকে 5 টুকরো 6 টুকরো মতো করে। তোমার দাদা ভাই আর মেয়েটা ভালোবাসে, তার জন্য। আমি কিন্তু চিকেনের আলু ভালোবাসি না। আলু দিয়ে দিয়েছি টমেটো, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সচার মশলা, মিট মশলা আর চিকেন মশলা, সব কিছু দোকান থেকে তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে। এগুলো আমি ঘরে রাখি না, বেশ খেতে ভালোবাসি না। আমি জিরে গোলমরিচ বাটা করি, তার জন্য তোমার দাদাভাই নিয়ে এলো এখনই দোকান থেকে। আমাকে আজ কিছুই কাজ করতে হয়নি, বড্ড ক্লান্ত। আমি মন্দিরে গেছিলাম, ফির দোকানের কাজ করে এসেছি, বড্ড ক্লান্ত। তোমার দাদাভাই রান্নাটা করছে, আমি শুধু একটু হেল্প করে দিচ্ছি। নুন হলুদগুলো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, পুরো রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে করতে হবে। একদম লো, কোনো সময় লো, কোনো সময় কিন্তু হাই মিডিয়াম। মাত্র সবজি করেছি দেখো, আলু মাখা, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেব। আর এখানে একদম চিকেন কষা, একটু জল দেব না, দিইনি। চিকেনের যে জুসটা, ওই জুসেই আমি রান্নাটা করলাম। চলো রান্না যখন হয়ে গেছে তখন খেয়ে নেব। তোমার দাদা ভাই আজ ঘরে রয়েছে, ওকে দিয়ে দিই। এই দেখো একটু ফ্যান চালিয়ে বসে আছি আর মেঘ আসছে। আর তখন ভাত খেয়ে নিয়েছি, শুধু চিকেন কষা, আর খেয়েছি আলু মাখা। এই যে একটু বসে আবার রেডি হয়ে গেলাম। আর শুধু মেয়েটা একাই থাকবে আজকে, আমি, বাবু আর তোমাদের দাদা ভাই যাবো। ওর জুতোগুলো তখন থেকে ঠিক করা হয়নি, সেদিনে পাইনি, কিন্তু আজকে নিয়ে নিই। আর ঘড়িটাও দেওয়া আছে, ঘড়িটা বন্ধ হয়ে যাচ্ছিলো কেন জানি, নতুন ঘড়ি তাও। চলো ওগুলো সব রেডি করে নিয়ে আসি। তুই একটু চলে যে ছাদে একটা বই নিয়ে ওখানে বসে বসে পড়বে, একটু হাওয়াটা খেয়ে আয়গা। আমি তালা মেরে চলে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু একাই থাকবে। এই দেখো চলে এসেছি বাজারে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর ভিড়ের মধ্যে চলে যাচ্ছি আমরা। চলো একদম চলে যাব সিধা মশারির দোকানে, মশারি নেব, যেহেতু বাইরে শুতে হচ্ছে,
প্রচণ্ড গরম পড়ে গেছে। দেখো চন্দা এই ক্লথ স্টোরে চলে এসেছি, এখানে মশারি দেখে চলে যাব, আরও কাজগুলো সাফ করতে যাব। বা মেয়েটার জুতোগুলো দিয়ে এলাম ওখানে ততক্ষণে সেরে রাখবে। আর আমি এখানে মশারি দেখতে বসে পড়েছি। এই দেখো ভাবছি কোনটা নেব, তোমার দাদাভাই দেখছে, এই মনে হচ্ছে দেখে ওটাই নেবে। চলো নিয়ে নিলাম। আর এখানে বাবু খিদে পেয়েছে, তার জন্য এই দুটো টেপা কচুরি খাবে, আমি কিন্তু খাবো না, ও খেয়ে নিক। ততক্ষণে আমরা চলো আরও কাজগুলো সেরে নেব, খাইয়ে নেব, একেবারে খাইয়ে নিয়ে যাব। তারপরে এই যে টিপা কচুরি দিয়েছে, একটু আলুর সবজিও দিয়েছে, আবার চাটনিও দিয়েছে। খেতে কেমন হয়েছে বেটা? দেখো চলে এলাম ঘরে, আর এসেই বসে পড়েছি একদম ট্যাং মেলামেলি দিয়ে, কিছু করার নেই। আমি কোথাও গেলেই বড্ড ক্লান্ত হয়ে যায়, আর সেটার ওষুধ নিয়ে এলাম। দেখো আমি ক্লান্ত মানে শুধু পাগলা ব্যথা করে, তার জন্য আরও বেশি লেট হলো একটু। আর কী কী নিয়ে এলাম চলো দেখাচ্ছি। এই যে হেমোপ্যাথি ওষুধ নিয়ে চলে এলাম। এখন ফুচকা খাওয়া বন্ধ, টক খাওয়া বন্ধ। না আগে ওষুধটা খেয়ে ভালো করি বাবা, যা কষ্ট দেখছিস তো, কানতে মন করছে আমার। এই দেখো কি নিয়ে এলাম, দেখো এই দেখো একটা মশারি। এই মশারিটা এখনই তোমার দাদাভাই খুললো। আর এখানে একটা মশারি রয়েছে, এই যে চন্দা ক্লথ স্টোর। এই দেখো একটা, দুটো। আর ওর জুতোগুলো ঠিক করে নিয়ে এলাম, জুতোগুলো ক্লিপগুলো ছেড়েছিল, এই যে জুতোগুলো, ঠিক আছে। আর ওর ঘড়িটা ঠিক করে নিয়ে এসেছি, এই যে ঘড়িটা সেদিনের নতুন ঘড়ি, তাও ব্যাটারি শেষ ছিল, লাগিয়ে নিয়ে এলাম। আর আমার ওষুধ তোমরা দেখলে। আর এই যে ওর জন্য বা মেয়েটার জন্য তখন ওখানে আমরা আইসক্রিম খেয়েছি, চেপা কচুরি খেয়েছি, তার জন্য ওর জন্য নিয়ে এসেছি। আর এটা বাবুর জন্য দুটো প্যান্ট 12 মুন্ডা। এই দেখো, এই দেখো, এই ছিল আজকে শপিং, পয়লা বৈশাখের শপিং, দেখতে পেলে। চলো, আর আমার ওষুধ আমি খেয়ে নিই, ঠিক আছে। এখন আমার পেট একদম খালি রয়েছে। এখন 7টাই বাজছে না, 7টার সময় একটু খেয়ে নিই। কি বটে বিশ্বাস করবো। চলো আমি শর্ট আপলোড করলাম, তারপরে চেঞ্জ করলাম, তারপরে দেখো কলাই নিয়ে চলে এসেছি। কলাইগুলো কি করে বলো তো, এগুলো একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন দিয়ে মানে বেটে নেব, তারপরে কাঁচা তেল কাঁচা নুন মাখবো, আর একটুখানি পেঁয়াজ, চাইলে সবাই কিন্তু প্রায় লোকে, কিন্তু সবাই নয়, 2 কোয়া রসুনও কিন্তু এখানে দেয়। আর এটা পান্তা ভাত বলো কিংবা জল ভিজা ভাত রাত্রিবেলা এত মানে খেতে ভালো লাগে, যেন একদম চিকেন রান্না ফেল। চিকেন রয়েছে তবুও কিন্তু আমি চিকেন খাবো না, দেখতে পাচ্ছ তো আমি কলাই বাটা করছি। এইভাবে তোমরা কলাই বেটে খেয়েও, একটু পেঁয়াজ দিয়ে, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে বেটে জাস্ট ফাটাফাটি লাগে। আর ছাতু মাখা তো ভালো লাগেই, তবুও এটা না আরও বেশি ব্যাপক লাগে। চলো একটা ছোট্ট মতো তোমাদের রেসিপি দিয়ে দিলাম, আর চিকেনের রেসিপিটা দিয়ে দিয়েছি। এই দেখো চিকেন রয়েছে বললাম না, চিকেনের আলু রয়েছে, চিকেন রয়েছে, বাবুকে তোমার দাদাভাইকে দিয়ে দেবো। আর বিকেলবেলা করে খেয়েছে বাবু, আর মেয়েটা খেয়েছে লাড্ডু, শসা, রুটি দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে, চিকেন দিয়ে দিই বাবুকে আর ওকে। আমি খাবো না, আমি খাবো শসা আর কলাই বাটা ভাত, জল ভাত, আমি আর মেয়েটা। তাহলে চলো ব্লগটা আজ আমি এখানে শেষ করে দেব, কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই জল ভাত খেয়ে সুস্থ থেকো। এই গরমের মধ্যে বেশি কিছু না খেয়ে জল ভাত এইভাবে কলাই বাটা তোমরা খেয়েও, দারুণ লাগবে, দারুণ দারুণ দারুণ। এটা আমার একদম বাদা রইলো, বাদা। খেয়ে দেখো একবার তো অবশ্যই ট্রাই করে দেখো, যারা খাও তারা জানো অবশ্যই। আর যদি ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।